সাজায় রাখার জন্য। হ্যাঁ, তো আমি কি বাসার সব কাজ করব নাকি? কে করবে? হ্যাঁ, বাসার কাজ কে করবে? আরে বাবা, বিয়ে করার সময় বাপের কাছ থেকে যৌতুক নেওয়ার সময় মনে ছিল না? কই যাইতেছো? ওই যাইতেছি মানে কালকে রাতে তোমাকে বলি নাই যে আমার বান্ধবীর বার্থডে আছে? তোমার বান্ধবীর বার্থডে আছে, কালকে রাতে বলছো, আজকে সারাদিন চলে গেছে গা, তুমি আমাকে কিছুই বললা না। আর এই মুহূর্তে আমি গেছি বাইরে, আর তুমি ব্যাগ চাক গোটা একবার ঘুরঘুরে যেতেছো। আচ্ছা, কালকে বলি নাই, এখন তো দেখতেছো আমি রেডি হয়ে বের হইছি নাকি? আর শুনো, বাসায় রান্না কিন্তু করি নাই, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে থাইকো জায়গা। দাঁড়াও, আমি রান্না বান্না করবো মানে? আমি যদি রান্না বান্না করি তাহলে আমি তোমাকে বিয়া করছি কিসের লাগা? পুতুলের মতো সাজিয়ে রাখার জন্য। তাই? জি। পুতুলের মতন সাজায় রাখার জন্য। হ্যাঁ, তো আমি কি বাসার সব কাজ করব নাকি? কে করবে? হ্যাঁ, বাসার কাজ কে করবে? আরে বাবা, বিয়ে করার সময় বাপের কাছ থেকে যৌতুক নেওয়ার সময় মনে ছিল না যে তার মেয়েকে দিয়ে কাজ করাবে কি করাবে না? তাই না? তাইলে যৌতুক দিছো কে? তুমি নিছো কেন? হ্যাঁ, দেখার মতো না দিলি তো আমি নিমই, তাই না? দিলি আবার কেনা নাই। এই এত পকপক আমি শুনতে চাচ্ছি না, এত কথা আমি বাড়াইতে চাচ্ছি না। আমি যেটা বলতেছি সেটাই, আমি যেটা বলবো এখন থেকে সেটাই হবে। তাই? তুমি কি বলতে চাও বলো দেই শুনি। এই বাড়ির সমস্ত কাজ, আমার জামা কাপড় ধোয়া পর্যন্ত সব এভরিথিং তুমি করবা, ওকে? এত সস্তা মনে করছো আমারে? হ্যাঁ, আমাকে তো কিনে নিস, তুমি তো কিনা। তাই? তুমি আমাকে কিনে নিছো? 3 বছর ধরে বিয়ে করছি, কোনোদিন এই ধরনের শব্দ পাই নাই তোমার মুখে, আর আজকে তুমি এই ধরনের শব্দ তুমি উচ্চারণ করে লাইছো, তুমি আমারে কিনে নিছো। অবশ্যই, মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? চেঞ্জ হয় না? চেঞ্জ হইছি। তার মানে বোঝা গেল যে তুমি আর মনে হয় যে কান কথা শুনতেছো মানুষের। এই দেখো, আজ এরা কথা বলো না, আমার টাইম নাই, ঠিক আছে? এমনি মনে করো দেরি হয়ে গেছে, আমি যাব। টাইম নাই তোমার সাথে তো আমার একটু কথা পরামর্শ আছে, যেহেতু তুমি এই কথাগুলো বইলে হালাইছো। আমি কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু ঘর জামাই থাকতে আসি রে। আমার বাড়ি গাড়ি সয় সম্পদ সবই আছে, তোমার সেই জায়গায় ভালো লাগে না, সেই জন্য তুমি সেই জায়গায় থাকবে না। ভালো লাগবে কেমনে? সেই জায়গাতে কাম করতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, খাইতে হবে, তো ভালো লাগে না। আর এই তো জায়গায় সেটাই তো বাপের বাড়ি, তাই না? দেখো, গলার আওয়াজটা না আস্তে করো, বুঝছো? গলার আওয়াজটা আসছে আরো বেশি জোরে হবে। শরম করে না? ঘর জামাই থাকাবার কথা বলো। আমি কিন্তু ঘর জামাই থাকতে চাই নাই। না, তোমাকে বেঁধে রাখছে এখানে, বুঝো নাই? চুপ থাকো, তোমার সাথে তর্ক করার টাইম আমার নাই। তোমার যাওয়া হবে না। তুমি নিজের দিকে তাকাও। তোমার যাওয়া হবে না। আমি যাবো, তুমি কি করবে আমি দেখবো। আর তোমার সাথে আমার বুঝ রাতে হবে। দাঁড়াও, কই যাও? কই যাও? কই যাই মানে? যেখানে যাও সেখানে যাও। আমারে কি পাগল ভাবছো না ছাড়ো ভাবছো? দাঁড়াও, হাত ছাড়ো। আমি ছাড়বো না, এই মুহূর্তে তোমার ঘরে যাইতে হবে। কি আশ্চর্য! হ্যাঁ, আশ্চর্য। তোমার আব্বাকে ডাকো। হাত ছাড়ো। তুমি যে সব কথাগুলো বলছো, এই সব কথাগুলো আমি তাকে বলবো, যে সে আমাকে কোন উত্তর দেয়, ঠিক আছে? এই ছাড়ো তো, তোমার আম্মা তো নাই। আমি তোমার সংসারই করব না। এই হাত ছাড়ো তো, ছাড়ো। যত সব তোমার সাথে বুঝ, আমি রাতে আইসা পরে বুঝতেছি। এক মিনিট, ঘর বাড়ি সবকিছু থিয়া আমি এসে শ্বশুর বাড়িতে, এই জন্য বউ আজকে আমার এই কথাটা বললো। ও, সজন ভাই নাকি? আচ্ছা, আইন ভাই। আচ্ছা, হঠাৎ করে অনেকদিন পরে মন চাইলো ভাই একটু গ্রামে আসলাম। আচ্ছা ভাই, বসেন। বলবো ভাবি কোথায়? আর কোয়েন না ভাই, কি কমু দুঃখের কথা। আমি বিয়া করতে চাইছিলাম না, আজকে আপনাকে বলি, যেহেতু ভাবির কথা উঠাইছেন, মানুষের ফক্করের বেলায় পইরা বিভিন্ন ধরনের কথা কয়, মাইয়া সৎ, মাইয়া ভালো, এর মতো কোনো মাইয়া হয় না। আচ্ছা, আপনি যে কি বলবেন বুঝতে পারছি। আমি ঢাকায় যাওয়ার আগে কিন্তু আপনার বিয়ের সংবাদটা পাইছিলাম, দাওয়াতটা খাইতে পারি নাই, তার জন্য দুঃখ নাই। কিন্তু আমি কিন্তু সবকিছু শুনছি ভাই, আপনাদের বাড়িতে গেছিলাম, তাই না? আঙ্কেল অনেক দুঃখ প্রকাশ করলো, তাই আপনার সাথে দেখা করতে আসলো। এখনো সময় আছে ভাই, বাড়ির ছেলে বাড়ি ফিরে যান, তাতে ভালো হবে।
শ্বশুরবাড়ি থাকা মানে কি গোলামি করা, ঠিক আছে? আর একটা বুদ্ধি আছে, পরে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই যাকে এই বুদ্ধিটা এতদিন আমার মাথায় ঢোকে নাই, যেহেতু আজকে আপনি আমার এই কথাটা বলছেন, এটা আমি কাজটা 100% করবো। আর যে কথাটা বলছেন এর আগে, এই শ্বশুরবাড়ি আর আমি থাকবো না। ঠিক আছে, এই জায়গায় থাকবেন, মানে এই জায়গায়ও থাকবেন প্লাস বাড়িতে থাকবেন। শ্বশুরবাড়ি আসার সময় শ্বশুরবাড়ি হ্যাঁ আসবেন, সেটাই। যখন বাড়িতে থাকার বাড়িতে থাকবেন, একেবারে শ্বশুরবাড়ি মোড়ে থাকবেন না। আর আমি যে বুদ্ধিটা দিলাম হ্যাঁ এটা কাজে লাগান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আমি তো যেহেতু আপনার ভাবি নাই, দাওয়াত খাইতে গেছে। দাওয়াত কি খাইতে করবো গেছে ভাই? মনে হয়, খাইছেন কি না বলি তো ঠিকই আছে, দেয়া যায়। না ভাই খাইছি। আচ্ছা যাই হোক, চলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, ফিরে আসি না। আচ্ছা, আর আচ্ছা। যেটা বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি ভাই। করেন, দেখবেন। আচ্ছা দেখ, আজকে আসি, আচ্ছা, সিস্টেম করতেছি, সমস্যা নেই। যাক, অনেকদিন পরে আমার এই দাঁড়া, এই দাঁড়া, কি হয়েছে ভাই? তোরাই তো আমি খুঁজতে গেছিলাম। আমারে খুঁজতেছিলেন? কি বলবেন বলেন। আমার একটা উপকার করতে হবে বুঝলি? কি উপকার? উপকারটা এটাই হলো, আমি তো অনেক প্যারার ভিতরে আছি। পেয়ারার মধ্যে আছেন? তোরে সব কিছু খুইলা কইমু, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নুন ঠিক আছে। চাইলে। অনেক জ্বালার ভিতরে আছে, এটা বলার মতন না। তুই বুঝলি আমার এই উপকারটা কর। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন যেহেতু আমি আপনার কাজটা কইরা দিব, চলেন তাইলে। কত প্যারার ভিতরে আছি। আর এখন তো আমি তোমাকে বিয়ে করছি, ঠিক আছে? এখন তার কোনো টেনশন নাই, যা হইবার তাই হইব, বুঝতে পারছো? কি কারণে এই জায়গা তো আর আমার থাকা হবে না, তার কারণ যে তার আচরণ, তার যে ব্যবহার, সেটা আসলে বলার মতন না। আর তুমি কোনো চিন্তা করো না, এটা আমি দেখবো, ঠিক আছে? কোনো টেনশন করা যাবে না। আরে তোমার না সন্তান পরে আসার কথা ছিল? হ্যাঁ ছিল, আসলাম, ভালো লাগতেছে না তাই। তাই? তাই এই মেয়েকে এই মেয়েকে, তোমার তো সয় সংসারে কাজের লোক লাগে, রান্না বান্না করতে পারবা না, সেই জন্য তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি। মানে হ্যাঁ। ফাইজলামি করো নাকি? কিসের কাজ জানি? বিয়ে মানে কি? বিয়ে বিয়ে। করছো? বিয়ে করছি, আমি সিদ্ধান্ত নিছি। তুমি যেমন একটা সিদ্ধান্ত নিছো যে তুমি চলে আইসা, তুমি সিদ্ধান্ত একটা নিবা, আমার সাথে বুঝ পরামর্শ আছে, সেই জন্য আমি আগেই বুঝ পরামর্শটা, আমার প্ল্যানটা আমি করে ফেলেছি। তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার সাথে এখন আমার ডিভোর্স হয় নাই, ঠিক আছে? আর তুমি আগে বিয়ে করছো, তুমি জানো এখন আমি তোমার নামে মামলা করতে পারি। করো, মামলা করো না হামলা করো, যা কিছু করো, করতে পারো, আমার কোনো সমস্যা নাই, আমি জেল খাটতে রাজি আছি। এই সত্যি করে বলো, তোমাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে। তুমি এই কাজটা করতে পারলা? আমি না হয় একটু রাগারাগি করে গেছি গা চলে, তুমি জানো না আমার জিদ তো কি হয়েছে। ঠিক আছে, তোমার জিদ, সবসময় তুমি জিদ দেখাইবা, বাগরে বাড়ির খোঁটা দিবা, ঘর জামাইয়ের খোঁটা দিবা, এটা সহ্য করার মতন না। আরে দেখো এত কথা বলতেছো কেন? তোমার না বাপের বাড়ি আছে, চলো আমরা ওই জায়গায় যাই। হ্যাঁ, ঠিক আছে যাবো তো। আর তুমি কি একটা মেয়ের সাথে সংসার করতেছো? আই মেয়ে, কয়দিন ধরে এখানে আসছো? হ্যাঁ, বরাবর কথা বলো, লজ্জা করে না আরেকজনের স্বামীকে বিয়ে করতে? দেখছো তোমার সামনে আমরা এত কথা বলতেছো, তুমি কিছু বলবা না? আরে খুব ওই মরিচ এর, যখন মরিচটা দেখতে সুন্দর দেখা যায়, যখন মরিচটা ভেঙে দেওয়া যায় না, মরিচের যখন জাল বেশি হয়ে যায়, মানে এই জালটা তার করছে, যেহেতু বিয়ে করছি না, আর সে মন চায়, যা মন চায় সে সব কিছু করতে পারে, সমস্যা নাই, করুক, বাড়িতে আছে, বাড়ি চলে যাবো। এই শোনো, এই মেয়ে এখানে থাকতে পারবে না, ওকে বিদায় করে দাও, হুম, এখনই বিদায় করো। বিদায় করবো? এখনই বিদায় করবো? এটা মুখের কথা, বিয়া তো করে আইছি, বিয়া তো আমি করছি, তাই না? তো তুমি আমাকে না জানিয়ে বিয়ে করবা কেন? না জানাই বিয়া করবো? আমি বিয়া করবো না সেটা তো আমি তোমাকে জানার তো আমার কোনো প্রশ্নই আসে না। কি কারণ তুমি যে আচরণ, যে ব্যবহারটা তুমি আমার সাথে করছো, তোমার এটাই তোমার পাওনা। আচ্ছা দেখো, তুমি প্লিজ বুঝার চেষ্টা করো, আমার ভুল, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তুমি এখন কিছু একটা করো, এই মেয়েকে বিদায় করো। তোমার ভুল হয়ে গেছে, এটা তো মুখ দিয়ে কয়ে হারলে চামড়ার মুখ, তো কইতে তার সময় লাগে না,
তোমার ভুল হয়ে গেছে, এই মেয়েকে আমি বিদায় করবো। হ্যাঁ, তুমি এখন এই মেয়েকে বিদায় করবো, কালকে তো তুমি আমার হাতে জাটা নিয়ে উঠবা। আরে রাখো, ওর কথা বাদ দাও, চলো তো তোমার বাপের বাড়িতে যাই। চলো চলো। না দাঁড়া একটু থামো। শুনো, আমি কিছু করব না, যাও। আমি কালকের থেকে একটা মেয়ে যেভাবে থাকে আমি ওইভাবেই থাকবো। তাই? আচ্ছা, তোমার কথা আমি মানবো, কিন্তু আমার কথা তোমার মানতে হবে। আমি তোমাকে 2-3টা শর্ত দেব, তুমি কি শর্ত 2-3টা মানতে পারবা? হ্যাঁ পারবো। হুম? 1 নম্বর শর্ত হলো আমাদের বাড়িতে যাইতে হবে। ঠিক আছে, যাব। 2 নম্বর শর্ত হয়েছে আমার বাবা মা ভাই বোন তাদেরকে সেবা যত্ন করতে হবে। ঠিক আছে। হুম? আচ্ছা। সত্যি কইতেছে তো? আচ্ছা, রাজি? জি। আর 3 নম্বর শর্ত হয়েছে আমি ওকে বিয়ে করি নাই। কি? বিয়ে করি নাই। সত্যি বলতেছো? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। সত্যি বলতেছো? ওই হ্যাঁ ভাবি, আপনাকে না, আপনি না ভাইয়াকে অনেক জ্বালাইতেন, এর জন্য ভাইয়া প্ল্যান করে এরকম করছে, বুঝছেন? আমি ওনার চাচাতো বোন লাগে। সে আমার চাচাতো বোন বাড়ি থেকে আসছে বেড়াইতে, পরে তাদেরকে বলছি, বলার পরে ও আসছে। ঠিক আছে, এই ভাবির সাথে আমি একটু, এই ভাবি ভালো হয় না। তা আমাকে জব্দ করার জন্য তো দুজনে ভালোই প্ল্যান সাজাইছো। তাই? হ্যাঁ, তো মনের ভিতরে কুটকুটির হাসি